উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। আজকে আমি চলে আসলাম হুগলি জেলার জিরাটে। আর তোমরা নিশ্চয়ই জানো জিরাটে আগের বছর আমি এসেছিলাম, এবছরও আমি চলে আসলাম। আগের দিন তোমাদেরকে দেখেছি জিরাট আদিবাড়ির প্যান্ডেল প্রস্তুতি। আজকে আমি চলে আসলাম জিরাট বাস স্ট্যান্ডের পুজো বা সবুজ সঙ্গের পুজো মণ্ডপ দেখানোর জন্য। এবছরের নিবেদন কর্ণাটকের স্কন মন্দির। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম জিরাট স্টেশনের ঠিক সামনে। এরপরে আমি চলে যাব মানে জিরাট আদিবাড়ির পুজো মণ্ডপ পড়বে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যানার রয়েছে, যেমন দেখো জিরাট সবুজ সঙ্গের এবছরের নিবেদন কর্ণাটকের স্কন মন্দির। আর জিরাট সবুজ সঙ্গের পুজো মণ্ডপ যেতে গেলে আমাদের ধরতে হবে এই রাস্তাটা, আর এই রাস্তা ধরে একটুখানি চলে গেলেই পড়বে জিরাট সবুজ সঙ্গের পুজো মণ্ডপ। তো চলো যাই এবং তোমাদের সাথে শেয়ার করি কতটা কি প্রস্তুতি হয়েছে। এই রাস্তাটা চলে যাচ্ছে স্টেশন রোড। আমরা জিরাট স্টেশনের 2-3 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে চলে আসলাম জিরাট সবুজ সঙ্গের ঠিক সামনে। আর এবছর জিরাট সবুজ সঙ্গের নিবেদন কর্ণাটকের স্কন মন্দির। আর প্যান্ডেল প্রস্তুতির যে কাজ চলছে পুরো জোর কদমে। বিগত বছর যেমন করেছিল বিল্ট মোর টাওয়ার, আর এবছর কিন্তু করছে কর্ণাটকের স্কন মন্দির। তোমাদের দেখাতেই পারছি, দেখো প্যান্ডেলের যে কাজ চলছে পুরো জোর কদমে। জিরাট সবুজ সঙ্গের ব্যানার তোমাদেরকে দেখালাম, এবছর 60তম বর্ষ। আর প্যান্ডেলের যদি কাজ তোমাদেরকে দেখাই, দেখো প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে। এতদিন আমরা ভিডিও করতে যেতাম তখন আমরা দেখাতাম নীল আকাশে মেঘের ভেলা, এখন যেটা দেখতে পাচ্ছি কালো আকাশে মেঘের ভেলা আর মা আসছে। বেশ দারুণ কিন্তু লাগছে। আর দেখো সামনের দিকে যেমন বাঁশের এখানে কাজ করা হচ্ছে, পিছনের দিকে যেমন প্যান্ডেলের যে হাইট কিন্তু অনেকটাই পরিমাণে উঠে যাচ্ছে। এখন সেরকমভাবে কিছু বুঝতে পারবে না, যখন কাজ এগাবে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এদিকে রয়েছে সবুজ সংঘ ক্লাব। আর প্যান্ডেলের সামনের অংশটায় যেটা দেখতে পাচ্ছি দড়ি দিয়ে মাপ নেওয়া হয়েছে, তারপরে বাঁশগুলোকে পোতা এবং মাচা আকারে কিন্তু বাঁধা হয়েছে। আর যদি তোমাদের মিডিলের অংশটা আমি একটু দেখাই, কর্ণাটকের স্কন মন্দিরের যে আকার সেইটাই কিন্তু করা হচ্ছে। বেশ দারুণ কিন্তু লাগছে। ওপরে কিন্তু গোল আকারে বাঁশগুলোকে বাঁধা হচ্ছে এবং নিচের দিকেও কিন্তু কাজ করা হচ্ছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি সামনের দিকের স্ট্রাকচারের কাজ 20% করা হয়েছে, আর পিছনের দিকের স্ট্রাকচারের কাজ 30% মতন করা হয়েছে। মানে কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। বাঁশ বাঁধার যে কাজ তোমাদেরকে দেখাতেই পারছি, প্রথমে বাঁশগুলোকে পোতা, তারপরে বাঁশগুলোকে মাচা আকারে বাঁধা। নিচের দিকেও যেমন দেখতে পাচ্ছি বাঁশগুলোকে মাচা আকারে বাঁধা হয়েছে, বাইরের দিকে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, এদিকেও কিন্তু মাচা আকারে বাঁধা হয়েছে এবং বাঁশগুলোকে পোতা হয়েছে। যদি একটু সামনের দিকে আমি আস্তে আস্তে করে চলে যাই, নিচের দিকে তোমাদেরকে দেখাতে পারছি দড়ি দিয়ে মাপ নেওয়া হয়েছে, তারপরে কিন্তু বাঁশগুলোকে পোতা হয়েছে। সামনের দিকে যেমন বাঁশ রাখা রয়েছে, নিচের দিকেও অনেক বাঁশ পড়ে রয়েছে। আর একটু আস্তে আস্তে করে আমি কিন্তু চলে যাচ্ছি সামনের দিকে। তোমাদেরকে যদি দেখাই, দেখো এখানেও অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। ভেতরের দিকে বাটামের কাজ করা হচ্ছে। আর প্যান্ডেলের এই অংশটা কিন্তু এখন আপাতত ঢাকা রয়েছে। আর ওপরের দিকে যে চূড়ার অংশের কাজ সেটাও কিন্তু চলছে পুরো জোর কদমে। বাইরের অংশ তোমাদেরকে দেখালাম, আস্তে আস্তে চলে যাচ্ছি ভেতরের দিকে। ভেতরের দিকে যেমন কাজ করা হচ্ছে। আর এখন যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছে, একটু সাবধানে আমাদেরকে ভেতরের দিকে প্রবেশ করতে হবে। ভেতরের দিকেও কাজ চলছে পুরো জোর কদমে। এই রয়েছে প্রবেশ পথ। আমরা এই রাস্তা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম। ভেতরে যেমন বাটামের কাজ করা হচ্ছে তোমাদেরকে দেখালাম। আর এই রয়েছে কিন্তু বাহির পথ। আর দেখতে পাচ্ছ মা দুর্গাকে রাখার জন্য যে স্টেজ করা হয় সেই স্টেজও কিন্তু এখানে করা হয়ে গেছে, দাদারা কিন্তু কাজ করছেন। ভেতরের দিকে যেমন আমরা দেখতে পাচ্ছি বাঁশের পর এখানে বাটামের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো কিন্তু ইনস্টল করার কাজ চলছে। ওপরের দিকেও কাজ চলছে, ভেতরের দিকেও যেমন আমরা দেখতে পাচ্ছি কাজ কিন্তু চলছে। আর ভেতরের দিকটা কিন্তু পুরো তিরপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। দিন রাত জেগে যেহেতু কাজ করা হচ্ছে, এখানে কিন্তু লাইটও লাগানো রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। ভেতরের অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আমি দাঁড়িয়ে রয়েছি মেন গেটের ঠিক সামনে, মানে এই দিক থেকে তোমাদেরকে ভেতরের দিকে প্রবেশ করতে হবে। এখন যেহেতু মন্দিরের কাজ চলছে পুরো জোর কদমে, যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানেও কিন্তু বাঁশ বাঁধার কাজ করা হয়েছে। আর এদিকে যেটা দেখতে পাচ্ছি বাঁশগুলোকে ক্রস আকারে বাঁধা হয়েছে। আর দিন রাত জেগে যেহেতু কাজ করা হচ্ছে, বেশ দারুণ চমক। বিগত বছর যেমন তাদের নিবেদন ছিল বিল্ট মোর টাওয়ার, এবছর যেমন করছে স্কন মন্দির। আর বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে, যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি।
প্যান্ডেলের ভেতরের অংশ এবং বাইরের অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমি দাঁড়িয়ে রয়েছি একদম বাইরের দিকে। প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। সামনের দিকে উঠে গেছে 30 ফুট আর বাইরের দিকে উঠে গেছে কিন্তু 20 ফুট। আর এই সাইডের দিকে মানে এই দিকের দিকে অনেক বাঁশ পড়ে রয়েছে এবং এই যে অটোগুলো রাখা রয়েছে এই পাশ থেকে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো এইদিকে যে স্ট্রাকচারগুলো করা হয়েছে, বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। এইটুকুনি জায়গার মধ্যে দারুণ পুজো মণ্ডপ উপহার দিতে চলেছে জিরাট সবুজ সংঘ বা জিরাট বাস স্ট্যান্ডের পুজো তোমরা বলতে পারো। দেখো রাস্তার ওপরেই এখানে পুজো মণ্ডপটি গড়ে উঠছে, বেশ দারুণ কিন্তু লাগছে। এদিকেও যেমন দড়ি দিয়ে বেশ মাপ নেওয়ার পরে বাসগুলোকে এখানে বাঁধার কাজ করা হচ্ছে। এই সাইডের দিকেও অনেক বাস পড়ে রয়েছে, ভেতরের দিকেও অনেক বাস কিন্তু পড়ে রয়েছে। এই দিকটা থেকে দাঁড়িয়ে পুজো মণ্ডপ তোমাদেরকে দেখালাম। আর এই জায়গাটা থেকে দেখতে কিন্তু বেশ অর্ধচন্দ্রের মতন ব্যাপারটা কিন্তু লাগছে। আর বেশ কিন্তু দারুণ লাগছে পুজো মণ্ডপটি। যখন পুরো মানে কাজ করা হবে না, এখন যেমন সেরকমভাবে বোঝা যাচ্ছে না, যখন কাজ করা হবে বেশ দারুণ কিন্তু লাগবে দেখতে। এই তো ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে এরকম কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।